বেনু মামা, বেনু মামা, ও যা। আপনি এরকম কেন করতেছেন কোন তো? বেগম খালা নিজে পুকুর ঘাটে এসে আমারে বলে গেল আপনার ঘুম থেকে তুলি দেওয়ার জন্য। ওদিকে সাইজি আপনারে তালিম দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। করুক, আমার যাতে ইচ্ছে করতেছে না, আমি এখন কি করব ক? আল্লাহ রে, আবার সে একই ব্যারাম। এটা কোনো কথা হলো? কেন ইরাম করতেছেন আপনি? পেখম খালারে পাওয়ার জন্য আপনি কি না করিছেন? আর সেই পেখম খালা আপনার পেছ পেছ ঘুরছে। আপনি কিন্তু হেলায় সুযোগ হারাচ্ছেন। তুই কি আমার মূর্তি কইস তেরা? গুরুজির সামনে গেলে আমার লোম খাড়া হয়ে যায়, পেখমের পাশে বসলে আমার শরীরের মধ্যে দোজখের আগুন জ্বলে ওঠে। তারপরে আমি ওই বাড়িতে কিভাবে যাব ক? তুই যা দে যা। কালতালি সাইজিরে কেন বলে এসেছিলেন যে আজ তালিমে যাবেন? কইছিলাম এই কারণে যে ভাবিছিলাম তো আজকের মধ্যে সবকিছু কাটে যাবে, কিন্তু এখন তো দেখতেছি তো কাটেনি, আরো বেশি হয়েছে। ওই বাড়ি যাবো শুনেই আমার শরীরের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে। তুই যা যা, এ কাজে আমার প্রচন্ড জ্বর, খুবই অসুস্থ। পাওয়া ধন পায়ে ঠেলছেন, এর মজা কিন্তু আপনি ঠিকই বুঝবেন। আমি পায়ে ঠেলছি না, তোর দেওয়া তাবিজের গুণে এইসব হচ্ছে। তালি পরে তাবিজ খুলে ফেলেন। তাবিজ খুলে ফেলবো? তাবিজ খুলে ফেললে তো সেই তোর পেখম খেলা আগের মতোই হয়ে যাবে না, আমরা দূর দূর করে খেদায় দেবে না। পেখম তো আমার বসে আসিছে এই তাবিজের গুণেই। বসে এসে তো লাভ হচ্ছে না, আপনি তো নিজেই এদিকে বসে গিয়েছেন। সেটা হয়তো কাটে যাবে, নিজের উপর কন্ট্রোলটা ব্যাক পালেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই যা। শোন, তুই আবার কালকের মতো কইস না যে আমি আসতে চাই না। তুই কবি যে আমার খুব জ্বর, প্রচন্ড জ্বর। কি কবি? খুব জোর, প্রচন্ড জোর। হ্যাঁ যা। তাবিজ রে তাবিজ, তোর বিরাট জোর, কিন্তু অ্যাকশনটা একটু লেট হয়ে যাচ্ছে রে বাপ। এই ভোর হয়েছে সেই কখন, আর তুমি এখন আসলে না? আর বলবেন না আমি ভাই, আজ শরীরটা জানি কিরাম কিরাম লাগতেছে, বুঝতে পারিছেন? ও না থাক, আপনারা বলা যাবে না। আচ্ছা ছোট ভাই কনে? সে তো কোন সময় ভালো হয়ে চলে গেছে। আর তোমার কিরকম কেমন লাগতেছে মানে কি? বললাম না আপনারা বলা যাবে না, একটু ঝামেলা আছে। আপনি যান এখন, মনের আনন্দে যাই ঘুমান। হ্যাঁ দাঁড়ান ভাই, যাবেন না, দাঁড়ান একটু দাঁড়ান। এই তুমি এরকম করে কি বোঝার চেষ্টা করতেছো? তেলের তেলেসমাতি শুরু হয়ে গেছে মি ভাই, তেলের তেলেসমাতি। তেলের তেলেসমাতিটা আবার কি? এই আপনারে বুঝোই বলা যাবে না, বললাম না। ও আমার কিরাম কিরাম জানি লাগতেছে। ও ভাই কোথায় কিরম কিরম লাগতেছে, পেটে না মাথা? হাটে মি ভাই, হাটে কিরাম কিরাম জানি লাগতেছে। কি করছো, তোমার আবার হার্টের প্রবলেম দেখা দিল নাকি? দেখা তো দেছে, কিন্তু এই প্রবলেম সেই প্রবলেম না, এটি হচ্ছে তেলের তেলেসমাতি। জবা এ তোমার আসলে প্রবলেমটা কি, মানে ছোট ঘরের প্রেশার নাকি? না মে ভাই, আমার বাড়ি জাতি হবে। হার্টের প্রেশার, হার্টের প্রেশার। জবা প্রিয়তমা, জবা প্রিয়তমা। এ তো ভালো যন্ত্রণায় পড়ে গেল। হার্টের প্রবলেম হলো তো মহা যন্ত্রণা। হায় হায়, এখন যদি অপারেশন করাতে হয় তাহলে তো মেলা টাকা লাগতে পারে। ও খোদা, কোন যন্ত্রণায় পড়া গেল? আচ্ছা, ও যদি অপারেশন হয় তাহলে তো এই দোকানের ভারী বা নিবে কিনা? আচ্ছা, আর হার্টের প্রবলেম, কিন্তু ও প্রিয়তমা জবা জবা করতে করতে গেল কেন? বাবা প্রিয়তমা, ও যাবা কোনে গেলি? কি ব্যাপার? হিরাম জবা প্রিয়তমা বলে ডাকাডাকি শুরু করছে কেন? হ্যাঁ ডাকতেছি কারণ আমার মনের মধ্যে একটা মজনু মজনু ভাব হচ্ছে, বুঝতে পারিস? মজনু মজনু ভাব হচ্ছে। কালি পরে মনে হয় আমার বশীকরণ তেলে কাজ করছে। করছে মানে কি, দোকানে উঠতে যায় স্যাত করে তোমার চেহারাটা মনের মধ্যে ভাসে উঠলো। মুন্ডারে আর বাইরে রাখতে পারলাম না, তাই বাড়িতে ছুটে আসলাম। ইস,
আমার বশীকরণ দিলে অ্যাকশন করছে। আমার যে কি খুশি লাগছে, খুদা রে খুদা, আমার যে কি ভালো লাগছে। আজকে আমি টুকটাক নারী। প্রিয়তমা, আমার এখন তোমার ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না, বুঝতে পারিস? শুনো, 3 দিন পর্যন্ত এর অ্যাকশন চলবে। এই 3 দিন পর্যন্ত তুমি আমার পিছে খালি গুড়গুড় গুড়গুড় করবা। প্রিয়তমা, তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার 2 ভাই যে আমার কি অবস্থা করবে না, আমি সেটাই চিন্তা করতেছি, বুঝতে পারিস? ও বাবা, প্রিয়তমা, আমার না এখন গান গাইতে ইচ্ছে করছে। আসুন আমরা 2জন গান গাই। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার। কি আছে? এই তোমার নাকি হার্টের প্রেশার, আর তুমি উঠান কাপায় ডান্স করতেছো? ইয়ার কি মারতেছো? মানুষের কাছে বলেছো হার্টের প্রেশার না? হার্টের প্রেশারের কারণেই উঠোন কাঁপায় ডান্স হচ্ছে মি ভাই। ইয়ার কি মারতেছো? ইয়ার কি মারতেছো? বড় সমুদ্র তুমি ইয়ার কি মারতেছো? কি বলেছিলাম যাবা, স্বামীরে বশ করে কোনো লাভ নেই, তোমার 2 জালি বড় ভাইরে আগে বশ করে নাও। এই তুমি আবার বাদুরি করতেছো, আবার বাদুরি করতেছো, বেদব। মি ভাই, ভুল আসলে আমারই হয়েছে। আপনি ঘরে আসেন, আপনাকে সব বুঝাই বলতেছি। আসেন মি ভাই, আসেন। না, জ্বর কখন এসেছে? রাতি তো জোর ছিল না, ওই আমি ডাকার পর থেকে বোধহয় শুরু হয়েছে। বুঝলেন বাজান? ভান ভান তুই একটু থাম বেগম। তা যখন বললো জ্বর, তখন কি জ্বরটা মেপে দেখেছো? এই জ্বর মাপা ধরেন, মানে নিজের মুখে যখন বললো জ্বর, তখন আর মাপামাপির কোনো ওই দরকার মনে করলাম না। তোমার বেনু মামার আসল সমস্যাটা কি বলো দিনি, ঠিক ঠিক বলবা। আসল সমস্যা হচ্ছে জ্বর, এসে বেশি কিছু বলতে নিষেধ করেছে। ঠিক আছে, তুমি যাও। তারে বলবা সে যদি তার চুয়ালের 32টা দাঁত বাঁচায় রাখতে চায়, তাহলে যেন আমার সামনে না পড়ে, মনে থাকবে? যে মনে থাকবে, আমি এখনই যে তারে বলতেছি, এক্ষুনি যে তারে বলতেছি, এক্ষুনি তারে যে বলতেছি। কিচ্ছু না বাজান, কিচ্ছু না। আমাদের অপমান করার জন্য এরাম করতেছে। আমরা তার কি করেছি যে সে আমাদের অপমান করতে যাবে? হয়তো আমাদের অজান্তে এমন কিছু করেছি যার জন্য হতে পারে। আমার অজান্তে কিছু হয়নি, হলি তোর হতে পারে, কি সেটা ভেবে দেখ। আমার অজান্তে ছোটখাটো ভুল হতে পারে, কিন্তু তার জন্যে তার বাড়ির ওপর গিয়ে আমি তারে ভুল স্বীকার করে এসেছি। আমাদের বাড়িতে ডেকে নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছি। থাক, আর ফিরতে দেওয়া লাগবে না, তোকে ভাবসাব বোঝাই মুশকিল। কিন্তু আমি একটা কথা একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছি, ওরে আর আমি আর তালিম দেব না। ও যদি আমার পায়ে পড়ে মাথাও কুটে, তাও না। প্রশ্নই আসে না বাজান। তার সাথে আমার মানে আমাদের আর কোনো সম্পর্ক নাই। আমাগের, এই আমাগের, সেটা মনে রাখিস। মাইকিং যে বন্ধ করে রাখলা, কারণটা তো বলে গেলে না। এদিকে রাতের বেলা এসে তারা এই দরখাস্ত দিয়ে গেছে, পড়ো। দরখাস্তে কি লেখা আছে সে তো বোঝাই যাচ্ছে। মাননীয় চেয়ারম্যান সাহেব কেন আমাদের মাইক ব্যবহার করতে দেননি সেই কারণটা জানাবেন। ডট 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 মাইক কেন ব্যবহার করতে দেননি কি বলবেন? আরে সেটা তো তুমি কবা, তোমার আশে বসে আছি। ও হ্যাঁ, মনেই ছিল না। ওই একটা জিনিস তো আল্লাহ আপনার মাথায় দেন নাই। এই এই কথা বলি তুমি আমার মাঝে মধ্যে খোঁটা দাও। আরে আল্লাহ আমার বুদ্ধি ঠিকই দিয়েছে, বুঝেছো? ওই বুদ্ধি আমি সঞ্চয় করে রেখেছি, তুমি যেদিন থাকবে না সেদিন ওই বুদ্ধি ব্যবহার করবো, বুঝেছো? এখন কি কবা কও। মাইক ব্যবহার নিষিদ্ধ কয়টা কারণে হতে পারে সেটা আগে ভাবেন। আরে ভাবা ভাবির কাজ আমার দিও না তো, মাথা ঘোরে, বুঝেছো? যা ভাববার তুমি ভাবো। তাছাড়া একটা ক্রিটিক্যাল প্রবলেম আছে, একটা একটা করে সারতে হবে। ক্রিটিক্যাল প্রবলেম আবার কোনটা? আগে মাইকিং এর কি করবো সেটা ঠিক করো, তারপরে করছি। আচ্ছা, প্রাইমারি স্কুলের ফাইনাল পরীক্ষা চলতেছে না? হ্যাঁ চলছে তো, আজ থেকে শুরু হওয়ার কথা। আমার তো 2টো স্কুল ভিজিট করার কথা আছে। পেয়ে গিয়েছি, আর চিন্তার কিছু নাই। কি এটা গো
হ্যাঁ তাহলে কি করবি? বশীকরণ তেলের অ্যাকশনে ও যদি সারাদিন জবার নসলের তলে বসে থাকে আর উঠোনে বসে যদি ডান্স করে তাহলে দোকান চলবে কি করে? এই তুই এত কিছু থাকতে বশীকরণ তেল ইস্তেমাল করতে গেলি কি জন্যে? কি করবো সৎ ভাই, তুই তো আমার একমাত্র স্বামী, আর এই তেল স্বামীর উপরেই শুধু ইস্তেমাল করতে হয়। তুই এখন 3 দিন সারা রাত জায়গে আবার দোকানদারি করা সম্ভব? আপনারা যদি ডোন্ট মাইন্ড হন তাহলে একটা কথা বলি। এই মেজাজ কোচে আছে, ধরবেন না সম্ভব না, যা বলার বলতে পারো। না ওই বলতেছিলাম কি, এখন থেকে আগামী 3 দিন আমি আর আমার প্রিয়তমা স্ত্রী জবা যদি একসাথে দোকানদারি করি তাহলে কোনো প্রবলেম? কি তুমি আমার দোকানদার বানাবা? সি 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 সি। ঘটনা ঘটেন সিসি মারাচ্ছিস না? বশীকরণ তেলের অ্যাকশন কাটানোর কোনো মন্ত্র শিখেছিস? শিখলে সেই মন্ত্র প্রয়োগ করে অ্যাকশন কাটানোর ব্যবস্থা কর। ভাই শ্রীরাম কোনো মন্ত্র এই পুস্তকে নাই যে? তাহলে আর কিছু করার নেবে ভাই, কষ্ট করে 3 দিন চালা নিতে হবে। দোকানে কারে বসে আসেছেন? কারে আবার? বিলাস নটরাজের বললাম তারা বসায় রেখে এসছি। ও কোনো অসুবিধা নেই, মানে আমি তো ঘন্টাখানে ঘুমাইছি, তা আমি যাই দোকানের পর। আচ্ছা আপনারা যদি ডোন্ট মাইন্ড না হন তাহলে আমি আর আমার প্রিয়তমা স্ত্রী জবা উঠতে চাচ্ছিলাম। চলো জবা, প্রাইভেট ভ্যানে চড়ে সারা গ্রাম ঘুরে বেড়াবো। চলো রেডি হয়ে নি, আসো। আসসালামু আলাইকুম। আসো আসো। কি করবি এখন? যা দোকানে যা, আর খুনকার সাথে মাইকিং এর বিষয়ে কি করলো সেটা তো জানার চেষ্টা করিস। ঠিক আছে ভাই। খাপে খাপ মুনতাজের বাপ। প্রাইমারি স্কুলের ফাইনাল পরীক্ষা চলতেছে, সেজন্য মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। খুব হয়েছে, স্ট্রং পয়েন্ট। এই মুখা, তুমি এক কাজ করো, কলমটা বের করে তুমি দরখাস্ত নিচে খসা খস কারণটা লিখে দাও, আমি খসা খস সিগনেচার করে দিচ্ছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বেনু খুনকার, তুমি ধলা সাহের কাছে তালিম নিতে যাওনি? জি না, আমি একটু শারীরিকভাবে প্রবলেমের মধ্যে আছি, তালিম নেওয়ার জন্য আনফিট আপাতত। কি শারীরিক প্রবলেম? মোকাররম কাকা, আমি তো আর ডাক্তার না যে কি প্রবলেম এটা কয়ে দিতে পারবো। তা আপাতত সিস্টেমের মধ্যে আছে লোম খাড়া, উচ্চ জ্বলন। আব্বা আমি একটু টগরের দোকান দিয়ে চা খেয়ে আসি। ও মুখা, কি খারা? লুম খারাপ, কি জ্বলন? উচ্চ জ্বলন। এটা কোন রোগের সিমটম? আশাকে লিখে নিই। তোরে এই সময় এসে দোকানে পাবো আমি ভাবতে পারিনি। না পাতিস না, কিন্তু ওই যে জাপান এমন এমন ঘটনা ঘটাচ্ছে, মনে কর যে জীবনের উপর দিয়ে লাইফের উপর দিয়ে উঠে যাচ্ছে। এটা অবশ্য আমার জন্য উপকারী হয়েছে। আচ্ছা এই ধলা কাকা আবার আইসে পারবে না তো? আরে না, একটু আগে চা খেয়ে গেছে, ঘন্টা খানেকের মধ্যে আসবি না কেন? আরে আজকে তালিম নিতে যেতে পারিনি। আর ওই যে তেরা, ভেড়ার বাচ্চা তেরা এমনভাবে যে জ্বরের কথা বলিছে যে গুরুজি বুঝে ফেলিছে। আর তেরারে বলে পাঠাইছে যে তার সামনে পড়লেই আমার চুয়ালের 32টা দাঁত চড়ায় ফেলায় দেবে। তার মানে ধলা কাকা খুবই খেপিছে না? সেটা অবশ্য আমি ম্যানেজ করতে পারবানি। আর শোন, ওই যে তুই সেদিন আমারে রাত্রির বেলা নিয়ামত কবিরাজের বাড়ি নিয়ে যেতে চাইলি না, ওই যে ব্যথা জ্বলা কমায় যে, তুই আমারে ওইখানে এখন নিয়ে চল। তার মানে কি লোম খাড়া আর শরীর জ্বালা তালি কমেনি? কুমার কথা আর কি বলতেছিস, বাইরে আরো দ্বিগুণ হয়েছে। এখন দোকানে কাউরে বসায় আমারে নিয়ে চল। ইরাম একটা রোগ বাঁধালি যে ইরাম রোগের নাম আমি জীবনে কোনোদিন শুনিনি। মনে কর যে গ্রামের মধ্যে একটা বাড়ির সামনে গেলি তোর শরীরের লোম খাড়ায় যায়, আর একটা মেয়ের সামনে গেলি তোর উচ্চ জ্বলন শুরু হয়ে যায়। আরে নিয়ামত কবিরা শুনলে তো ভিমরি খাবে না। ভিমরি খালি আমি কি করতে পারি? এই রোগটা তো আমার কন্ট্রোলে আনতে হবে নাকি? দাঁড়া, তাহলে কেউ আসুক, তার দোকানে বসায় তারপর যাই। আচ্ছা যা। ক্রিটিক্যাল প্রবলেমটা কি বলেন? না মানে ওই প্রবলেম মানে এটা একটা খিটখিটে প্রবলেম। আমার মেয়ে, বড় মেয়ে স্বর্ণলতা, ওর সেটা তো আমি জানি, স্বর্ণলতা ভাবিরে 2 নম্বর মা বলে ডাকে, কিন্তু ভাবি চাচ্ছেন সে যেন তারে শুধু মা বলে ডাকে। এটা তো আপনার ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার না। স্লিপ করার চেষ্টা করো না তো। আমি তার অনেক বোঝাই করেছি বুঝলে, কিন্তু সে রাজি না, মা বলে ডাকতেই রাজি না। এদিকে মালা বেগম আলটিমেটাম ছেড়ে দিয়েছে, আজ দুপুরের মধ্যে যদি সে মা বলে না ডাকে তাহলে পরবর্তী ব্যবস্থা সে জানায় দেবে।
এটাতে তো আমার কিছু করার নেই, এটা আপনার ফ্যামিলিক্যাল প্রবলেম। আমি ঢুকতে গেলেই ড্যামেজিং হবে। বরঞ্চ আপনি নরম সরম সুরে স্বর্ণলতারে আরেকবার রিকোয়েস্ট করেন। বলতিস হ্যাঁ, আর একবার রিকোয়েস্ট করবো? নরম সুরে। ঠিক আছে। তারা তারা কি ব্যাপার, কত তুই ডাকার সাথে সাথে কেমন করে হাজির হোস? হ্যাঁ, আপনি ভুলে যাচ্ছেন দিলা ভাই, তেরা মোটরসাইকেলে যাতায়াত করে। তারা মোটর সাইকেলে যাতায়াত করে কথা আরি পেতে সব কথা শোনো না। হ্যাঁ শোন, ওই যে যাহা চাই তাহা পাই, ওই দোকানে যা, গিয়ে এই সিটিটা যে থাকবে তার হাতে দিয়ে আসবি। যা যা দৌড়া। তুমি বসো, আমি কাউন্সিলে যাওয়ার জন্য তৈরি হয়ে আসি। হ্যাঁ বুঝছে? তেরা মামা, কনে যাচ্ছ? যাহা চাই তাহা পাই না। যাহা চাই তাহা পাই না, সেটা আবার কোন জায়গা? সেটা একটা দোকান। আরে দূর, সেটা তো যাহা চাই তাহা পাই। না দুলুন খালা না, দোকানের একজন পুপাইটার কবি টগর, ওই দোকানেই তার অবস্থান। কিন্তু তারে কি সে আপনি পাচ্ছেন বলেন? সেই জন্যে আপনার জন্য ওই দোকানের নাম হচ্ছে যাহা চাই তাহা পাই না। ঠিকই বলছো তেরা মামা, আমি যাহা চাই তা পাই না, আর যাহা চাই না তাহা পাই। আমার জীবনটা একদম শূন্যে ভাসতেছে তেরা মামা। সেটা তো ভালো, শূন্যে ভাসতে পারে কয়জন বলেন? দাঁড় করালেন কি জন্যই সেটা কন। তুমি যখন যাহা চাই তাহা পায়ে যাচ্ছ, তখন ভালোই হলো। দাঁড়াও, আমার এই সিডিটা তুমি কবি টগরের হাতে দিবা, ঠিক আছে? কিন্তু সাবধান। সাবধান করে লাগবে না, কেউ যেন না দেখে, অন্য করে হাতে যেন না পারে, এই তো। কেউ দেখবে না, অন্য করে হাতে পড়বে না। শুনো, ভাইজান কিন্তু যাহা চাই তাহা পায়ে চা খেতে গিয়েছে, সে যেন কিচ্ছু জানতে না পারে। নতুন কোনো ফরমান জারি করতে এসো বুঝি? ফরমান তো কাল রাতেই জারি হয়েছে। আপনি কাউন্সিলে যাবার আগে আপনার বান্দর মেয়েরে ডেকে আনেন, আমারে মা বলে ডাকুক, অটোমেটিক সব ঠিকঠাক হয়ে যাবে। কথাটা আমার স্মরণ করিয়ে না দিলেও হতো, আমার স্মরণে আছে। খুশি হলাম। কাল রাতে আপনি জিজ্ঞেস করতেছিলেন না, যদি আপনার বান্দরী মেয়ে আমারে মা বলে না ডাকে তার ফলাফলটা কি হবে? জিজ্ঞেস তো করেছিলাম, তুমি না করলে ডিসিশন পরে জানাবে। সেই ডিসিশনটাই দিতে এলাম, ডিসিশনটা নিয়ে নিন। আপনার গেরিলা মেয়ে আজ দুপুরের মধ্যে আমার সামনে এসে নত শিরে আমারে যদি মা বলে না ডাকে, তাহলে আজ দুপুর থেকে এ বাড়িতে চুলা বন্ধ, খাওয়া দাওয়া সব বন্ধ, রান্না স্ট্রাইক শুরু হয়ে যাবে। রান্নার স্ট্রাইক? কি করতেছো মালা বানু? আমার পরিবার রেখে তুমি ভাতে মারতে চাও? স্ত্রী লোকের হাতে এসছে বড় অস্ত্র তো আর নাই। যান, আশীর্বাদ করি আপনি আপনার 10 দাল মেয়েরে যেন রাজি করিয়ে আনতে পারেন। বাবা, দু কথার মধ্যে কত বিশেষণ। আমার কোমলমতি মেয়েদারে বান্দর, বান্দরি, দশজাল, আবার কাল রাতে বললো গন্ডার, খামসা খামসি, কত রকম বিশেষণ জোগাড় করতে পারে। উফ। বেনু মামা, আপনি দোকানে বসা, অরিজিনাল পুপাইটাররা কই? অরিজিনাল পুপাইটারকে মধ্যে টগর ছিল, সে আমারে নিয়ে এক জায়গায় যাবে বলে ড্রেস চেঞ্জ করতে গেছে। তা তুই কি কাজে? না, বিরাট কোনো কাজে না। আপনার আব্বা কলো দোকানে যেই বসা থাক, তারে এই সিডিটা দিয়ে আসতি। আপনি বসে আছেন, তাহলে পরে আপনি ডেলিভারি করে নেন। আব্বা পাঠাইছে? কি জিনিস এটা, কার জন্য?
জিনিসটা কি সেটা বলতে পারবো না, তবে আপনার বন্ধু টগর আসলেই তারে দিলেই হবে। আরে আপনার বন্ধুরে বলবেন আমার সাথে একটু যোগাযোগ করতে, তার জন্য একটা জিনিস আছে আমার কাছে, তিনি যেন আমার কাছ থেকে এই কালেকশন করে নেন। হ্যাঁ আমি গেলাম। আব্বা কি জিনিস পাঠালো? প্রিয়তম কবি টগর। ইন্নানিল্লাহ। আব্বা টগর রে প্রিয়তম সম্বোধন করবে কেন? তোমারে আমি 2 পয়সার কবি বলে গালাগালি দিয়েছি, আব্বা কবে গালাগালি দিল টগর রে? তাহা একান্তই ভুল বোঝাবুঝির কারণে সাময়িক অনুরাগের বশবর্তী হয়ে তোমার মতো উচ্চমানের কবিকে আমি 2 পয়সার কবি বলিয়াছি। আমার অনুরাগ হইলে এমনই হয়, আমার মাথা ঠিক থাকে না, যে কারণে আমি মহাসেনকে খবর দিয়ে আনার মতো বোকামিও করেছি। আপনাকে আমি বিশ্বাসঘাতক বলে অপমান করেছি, অপবাদ দিয়েছি। আপনি তাতে কি পরিমাণ কষ্ট পেয়েছেন তাহা আমি অনুমান করিতে পারি। আমার কারণে আপনার কবিতা লেখা বন্ধ হইয়াছে, এসব কিছুর জন্য আমিই দায়ী। সি সি, এ তো দোলনের চিঠি টগর রে লিখেছে। হারামজাদা তেরা নিশ্চয় একটা ভজকটো পাঠাইছে। তেরা, এ তেরা, হারামজাদা, এই হারামজাদার কারণে আজকে ছোট বোনের গোপন পত্র আমার পড়তে হলো। দোলন তালিকি টগরের সাথে মহাসেন রে আসতে বলেছিল কেন সেটার কারণও বোঝা গেল, কিন্তু এই চিঠি আমি টগর রে কি করে দেব? কিরে, দোকানে বসানোর মতো কাউরে পালি? না পাইনি, ওই তেরা এসেছিল, তেরারও আবার কতি মনে ছিল না। তেরা কি জন্য আসেছিল? না তেরা এসেছিল এই কাগজটা দিয়ে গুলো আব্বা তোরে পাঠাইছে। খুনকার চাচা? হ্যাঁ হ্যাঁ, তাহলে বোধ হয় মাইক ব্যবহারের জন্য পাঠাইছে। হ্যাঁ, তা কি লিখিছে? মাইক ব্যবহারের অনুমতি দিছে? হ্যাঁ, মাইক ব্যবহার করার অনুমতি দিছে নাকি? না মানে আমি তো এখনো পুরোটা পড়িনি, আমি একটু দূরতে পড়ে আসি। হ্যাঁ, কবি টগর দোকানে উপস্থিত ছিলেন না, তাই জিনিসটা ডেলিভারি করতে পারিনি। এটা আমার কাছে থাক, তিনি নিজে এসে কালেকশন করে নেবেন। না 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 না, আমার জিনিস আমারে দাও, তোমার কাছে থাকলে রিস্ক আছে, পরে যে দিয়ে আসবা, ঠিক আছে? এ কি, আমি তো সিডি এরম করে ভাস করিনি। বরাবর চেয়ারম্যান তিশখালী ইউনিয়ন পরিষদ। সর্বনাশ, বুকাপাটা তো মনে হচ্ছে কোনো না কোনো গন্ডগোল করে দিয়ে আসছে। তেরা মামা, তেরা মামা, এ কার সিডি তেরা মামা? এতে তো বরাবর চেয়ারম্যান লেখা। বরাবর চেয়ারম্যান লিখে আছে, তাহলে পরে তো ডেলিভারিতে ভজঘট পেকে গেছে। দেন জিনিসটা আমার কাছে দেন। তার মানে তুমি ভুল করে আমার সিডি ভাইজানের হাতে দিয়ে এসেছো? তুমি এ কি বড় সর্বনাশ করলে আমার তেরা মামা, সব জানাজানি হয়ে গেল। আমি একজন পরস্ত্রী, আমার এখন কি হবে তেরা মামা? ইচ্ছা করতেছে তোমার সব দাড়ি গোফগুলো টেনে ছিঁড়ে ফেলে দিই। কোনো চিন্তা করবেন না, বেনু মামা ভদ্রলোক মানুষ, তিনি কারো সিটি পড়বেন না, তাই তিনার হাতে ভুল ডেলিভারি হলেও কোনো সমস্যা নাই, কবি টগরের হাতে সিটে চলে যাবে। তাই জানি হয় খুদা। আপনাকে আমি বিশ্বাসঘাতক বলে অপমান করেছি, অপবাদ দিয়েছি। আপনি তাতে কী পরিমাণ কষ্ট পেয়েছেন তাহা আমি অনুমান করতে পারি। আমার কারণে আপনার কবিতা লেখা বন্ধ হয়ে গেছে। এসব কিছুর জন্য আমিই দায়ী। কী কইরে বলবো, আপনার প্রতি আমার দুর্বলতার কথা স্বর্ণপুর কাছে স্বীকার না করাতেই এত কিছু ঘটিয়াছে।
তবে সিটিতে আমি আমার মনের সকল ভাব প্রকাশ করিতে অক্ষম বোধ করতেছি। আজ বৈকালের সাক্ষাতে অনেক কথা হবে। আসিবার কালে সখী তুমি কার কবিতাটা লইয়া আসিবেন। আরও একটি কথা আছে। বেনু মামা, খুব জরুরি ডেলিভারি। আপনার আব্বা আরেকটি চিঠি পাঠাইছে দোকান মালিকদের দেওয়ার জন্য। আব্বা আবার চিঠি পাঠাইছে? আচ্ছা, আব্বা এত ঘন ঘন চিঠি পাঠাচ্ছে কেন রে তারা? হয়তো কোনো জরুরি বিষয় আছে। যাই হোক, এটা কবি টগরকে দিলেই চলবি। আর আগেরটা কই, সিডার কি অবস্থা? সিডার অবস্থা ভালো, যার চিঠি তারে আমি দিয়ে দিছি সে দূরে গিয়ে পড়তেছে। আপনি আবার পড়েননি তো? আমি না না পড়িনি। এ হারামজাদা, অন্যের চিঠি পড়া অন্যায় জানিস নে? আমি জানতাম আপনি পড়বেন না। দোলন খালারই সেটা কয়েছি। দোলন খালারে মানে? ভুলে বলে ফেলেছি, আপনার আব্বার আমি সেটা বলেছি। আমি যাই, বেশিক্ষণ থাকলে আর ফাউল হতে পারে। এ আব্বার সাথে কি তোর গোপন কিছু চলতেছে টগর? না, গোপন আর কি চলবে? বৈকালে একটু সরাসরি দেখা করতে বলেছে, পারমিশন দিয়ে দিয়েছে, তারপরে একটু সরাসরি দেখা করতে বলেছে, এই আর কি। এইটা নে, এইটা আব্বার পাঠানো আর একটা চিঠি। আচ্ছা, কি লিখিছে আব্বা? না না, ওই আগের সিটিতে যে মাইক ব্যবহারের পারমিশন দিয়েছিল, এই সিটিতে সেটা ক্যান্সেলের উপর দিয়ে বাতিল করে দিয়েছে। ওই যে প্রাইমারি স্কুলে যে পরীক্ষা চলছে, সেই জন্য মাইক ব্যবহার করা যাবে না। আব্বার মাথার ঠিক নেই, কখন কি কয়ে ফেলে, এক এক সময় এক এক কথা কয়। কি আর করা, বয়স হয়েছে না। চল, তেরা তুই একটু দোকানে উঠে বয় তো, আমরা আসতেছি। এই দোকানের কুন্ডার কি দাম সেটা তো আমি জানি না। অসুবিধা নেই, যা, চলে আসবো। বোকা বোকা, এক কাজ করো, মোনাজাতার ভঙ্গিতে হাতটা বাঁধো। কেন হাত বাঁধবো কেন? হ্যাঁ, বাঁধতে বললাম, বাঁধো তো, বাঁধো। এবার আল্লাহর কাছে কেঁদে কেটে মোনাজাত করো। আল্লাহ, তিনি যেন আমার স্বর্ণলতারে বোঝানোর ক্ষমতা দেয়। মনে রাখবেন, স্বর্ণলতারে আদর করিয়ে ভালোবেসে বুঝাবেন, নরম সুরে। আচ্ছা, ঠিক আছে। ইয়া আল্লাহ পাক, একজন পিতা তার কন্যারে বোঝাবার চেষ্টা করছেন, তুমি তারা কামিয়াবি করো। তিনি যদি ব্যর্থ হন, তাহলে ওনার রান্নাঘরে আজকে স্ট্রাইক শুরু হবে, ওনারে ভাতে মারা হবে। উনি একজন জনগণের সেবক, উনি ভাতে মরলে জনগণের কি হবে? আল্লাহ পাক, আল্লাহ পাক, তিনারে তুমি কামিয়াবি করো। আল্লাহ পাক, তিনারে তুমি কামিয়াবি করো। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা স্বর্ণলতা? জি না আব্বা, মুকা চাচা আমার খুব ভালো দেখাশোনা করে, যখন যা লাগে তাই কিনে দিচ্ছে। বাহ বাহ বাহ, শোনো মা, কোনো কিছুতে সংকোচ করবা না, বুঝলে? যখন যা ইচ্ছা তাই চাইবা। মনে রাখবা, তুমি হচ্ছ গিয়ে এই পবন চেয়ারম্যানের মেয়ে, বুঝেছো? আর তোমার মাও তো কম বনেদি ঘরের মেয়ে ছিল না। সব সময় মনে বল রাখবা, কাউকে তোয়াক্কা করবা না। আমি তো কাউরে তোয়াক্কা করি না আব্বা, সেটা আমার অভ্যাসে নাই। তুমি যে আমার কাছে ফিরে এসো, তার জন্য তোমার মা আর আমি কত যে খুশি হয়েছি। মা বলতে আপনি কারে মিন করতেছেন? আমার মা তো মরে গেছে। সে কথাই তো বলতেছি মা, তুমি যে কত বড় ভাগ্যবতী মেয়ে। একটা মা মরেছে, আর খোদা তাআলা সঙ্গে সঙ্গে তোমার সে মায়ের অভাবও পূরণ করে দিয়েছে। মালা বানুরে মা হিসেবে পাওয়া কত যে ভাগ্যের। এটা আপনি ঠিকই বলেছেন, দোলন আর বেনু সত্যিই খুব ভাগ্যবান, মালা বানুরে তারা মা হিসেবে পেয়েছে। এখন থেকে তুমিও তাদের মতো সমানই ভাগ্যবান। মালা বানু তো তোমারও মা। এটাও আপনি ঠিকই বলেছেন, তিনি তো আমারই মা, কারণ তিনি আপনার স্ত্রী।
আমি জানতাম মা তুমি মা হিসেবে মালা বানানো মেনে নেবে। আরে তুমি আমারই মেয়ে না, হ্যাঁ? কত শান্ত শিষ্ট ভদ্র নম্র, বড়দের তুমি কত শ্রদ্ধা করো। আব্বা, আপনার স্ত্রীরা মা হিসেবে আমি প্রথম দিনই গ্রহণ করে নিয়েছিলাম, তবে একটু সিরিয়াল অনুযায়ী। আমার নিজের মা হচ্ছে আমার 1 নম্বর মা, আর আপনার স্ত্রী আমার 2 নম্বর মা। আর সে একই কথা একই সুর তুললে মা। এমন করে বলতে হয় না মা, তিনি কষ্ট পান। মা কখনো 2 নম্বর হয় কও? হবি না কেন? মা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সবই হতে পারে। এটা নির্ভর করে কার আব্বা কয়টা বিয়ে করেছে তার উপর।